কারণ হায়াত মওত সব আল্লাহর হাতে। জোরে কোন কার হাতে? হায়াতের মালিকও আল্লাহ, মওতের মালিকও আল্লাহ। এই জন্য এমন জীবন করবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কবি সুন্দর করে বুঝিয়ে দেয়, এমন জীবন তুমি বানায়ো না যে জীবন চলে যাওয়ার পরে, মৃত্যু হবার পরে দুনিয়াবাসী এই জীবন নিয়ে সমালোচনা করবে, বদনাম করবে, হাসাহাসি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, বদনাম করবে। এমন জীবন গঠন করিও না। কি কোন ঠিক না? এমন জীবন আমি আপনি গঠন করব না। কেন না? মৃত্যুর পরে যদি মানুষেরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে, মস্কারি করে, তাহলে বোঝা গেল আমার জীবনটাই বৃথা কাটাইলাম, আমার জীবনটা মরীচিকা ছাড়া আর কিছুই না। বড় বড় বিখ্যাত উলামায়ে কেরাম কথার কথা দেখেন। আল্লামা মরহুম জুবায়ের আহমদ আনসারী সাহেব, নাম শুনছেন আপনারা? এই তো আপনাদের পাশে বেরতলা মাদ্রাসার মুতামিম সাহেব, জামিয়া রহমানিয়া বেরতলার। আল্লাহ হুজুরকে বেহেশত নসিব করুন, সকলে বলে আমিন। যদি আপনি জীবন গঠন করে যেতে পারেন, এমন জীবন যদি আপনি গঠন করতে পারেন, যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দেখবেন আপনার জানাজায় মানুষ দেখবেন পাখির মতো উড়ে উড়ে আসবে। ওই সময় কিন্তু কঠোর নিরাপত্তা ছিল। শুধু নিরাপত্তা না, করোনার মতো একটা জঘন্য রোগ ব্যাধি ছড়াইছিল, এমনকি প্রশাসনের পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল। তারপরও একবারে বিশ্ব রোড থেকে নিয়ে এই পর্যন্ত আপনাদের প্রায় খরিয়ালা পর্যন্তই জাম। এতটা জায়গা মানুষ, বিভিন্ন দেশের বড় বড় মিডিয়া, বিশেষ করে চীনের কয়েকটা মিডিয়াতে প্রচার করা হয়েছে। এত মানুষ কেন আসছে? অন্তরে তার প্রতি বিন্দুমাত্র মহব্বত, ভালোবাসা আছে বিদায় এই জন্যে তো মানুষ আসছে। প্রশাসনও পারছে না ফিরায় রাখতে। এই জন্য এমন জীবন আপনি গঠন করবেন, যে জীবন চলে গেলে মানুষেরা হাসবে না, দৌড়াইয়া যাবে, ভাইয়ের জানাজার নামাজটা পইরা আসি, ভাইটারে আমরা শেষ বিদায় দিয়ে আসি। এমন মনোভাব তৈরি করতে হবে আমাকে, আপনাকে, সকলকে। কোন সময় কে মারা যায় কেউ জানে না, কেউ বলতে পারে না। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের ভিতরে আজরাইল আলাইহিস সালাম আপনাকে খাপ করে আপনার রূহটা নিয়ে যাবে, কেউ টের পাবে না। আর মা বাবা, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠীর সামনেও যদি দিনের বেলা আমরা দেখতেছি ছটফট ছটফট করতেছে, আটকানোর সম্ভব না। কেন না? এটা আল্লাহর হাতে। আমি হইলাম সৃষ্টি, আমার মহান আল্লাহ হলেন স্রষ্টা। কোন ফায়াকুন, কোন শব্দের অর্থ হইল হও, ফায়াকুন মানে হয়ে যা। আল্লাহ হও বলতে যতক্ষণ লাগে হয়ে যাইতে আর এতক্ষণ সময় লাগে না। আল্লাহ শুধুমাত্র বলেন হও, হয়ে যায়। এমন ক্ষমতা, এমন শক্তি আল্লাহ পাকের। আমি সে আল্লাহর বান্দা হইয়া, আমি সে আল্লাহর গোলাম হইয়া, রমজান মাস পাইয়া, কোরআন পাইয়া, শ্রেষ্ঠ কিতাব পাইয়া, শ্রেষ্ঠ নবী পাইয়া, বড় নবী পাইয়া, রসুল পাইয়া, আসমানি কিতাব পাইয়া, এমনকি কোরআন হাদিসের আমল পাইয়া, সব থেকে বড় দৌলত কদরের মতো রাত্র পাওয়ার পরেও যদি আমার গুনাহ লইয়া আমার কবরে যাইতে হয়, এর চাইতে ধ্বংসের জিন্দেগি আর দুনিয়ার জমিনে দ্বিতীয় কেউ না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
তাত্তাকুন। আল্লাহ তাআলা এই জন্যই বলে দিয়েছেন, রে দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, যেহেতু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, তাহলে তোমাদের জিন্দেগির ভিতরে অনেক গুনাহ হয়ে যায়। আর হবে এটা স্বাভাবিক গুনাহ হইতে পারে, অস্বাভাবিকের কিছু না। হয়তো ইচ্ছা করে অনেক গুনাহ হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়েও অনেক গুনাহ হয়। কি কোন ঠিক না? শয়তানের ধোঁকায় পড়েও হয়, ইচ্ছা করেও অনেক গুনাহ হয়। ইচ্ছা করেও যদি গুনাহ হয়, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। শয়তানের ধোঁকায় পড়েও যদি গুনাহ বান্দা বান্দির দ্বারা সম্পাদন হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, গুনাহ যদি তোমার জীবনে হয়ে যায়, তোমার জীবনের গুনাহগুলি নিয়ে কবরের দিকে রওনা দিও না। কবরের দিকে যদি তুমি রওনা দাও গো, উপায় থাকবে না। আর এই জন্য জিন্দেগির গুনাহগুলি কবরে যাওয়ার আগে আগে আমার গুনাহগুলি মাফ করে যাইতে হবে, অন্যথায় উপায় থাকবে না, হাড্ডি গুড্ডি একটাও ঠিক থাকবে না। দুনিয়াতে যখন কোনো মানুষ মানুষের শত্রু হয়ে যায়, তখন সামনে পাইলে প্রচুর পরিমাণে আঘাত করে, মারধর করে। ঠিক ফেরেশতাদের ভিতরেও, ফেরেশতাদের দিলের ভিতরেও আল্লাহ তাআলা এমন একটা মনোভাব সৃষ্টি করার সময় তাদের অন্তরে দিয়ে দিবে। মালিক ফেরেশতাকে আল্লাহ তাআলা এমনভাবে বানাইছেন, কানে শুনে না। আল্লাহ তাআলা যখন হুকুম দিবেন তখন শুনবে, এর আগে মালিক ফেরেশতা শুনবে না। মালিক ফেরেশতার পরিচয় হলো, উনি হইল সমস্ত জাহান্নামের পরিচালক, মানে জাহান্নামের সর্দার। তিনি শুনবে না একমাত্র আল্লাহ তাআলার হুকুম ছাড়া আর কারো কথা শুনবে না। আল্লাহ যখন হুকুম দিবে তখনই শুনবে, এর আগে হযরত মালিক ফেরেশতা শোনার কোনো সুযোগ নাই, কারণ তাকে আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করেছে। তার সাথে আরো যে ফেরেশতার বাহিনী আছে, এদেরকে আল্লাহ তাআলা এইভাবে বানাইছেন, আযাব দিবে, শাস্তি দিবে, মারধর করবে, কষ্ট দিবে, আগুনে পোড়াবে। যে মানুষগুলি চোখ দিয়া খারাপ কাজ করছে, খারাপ কাজ দেখছে, অশ্লীলতা বেহায়াপনা দেখেছে, ওই মানুষগুলি যদি মৃত্যুর আগে আগে নিজের গুনাহগুলি মাফ না করাইতে পারে, তওবা যদি না করে গো, ওই মানুষগুলির জন্য ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করছে। আল্লাহর নবী বলেন, ওই চোখের গুনাহগারগুলির বান্দা বান্দিগুলিকে আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন জাহান্নামের ভিতরে আযাব দেওয়ার জন্য। কি আযাব দিবে? সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, গুনাহ যে করছে চক্ষু দিয়া, হাত দিয়া, পা দিয়া, জবান দিয়া, প্রত্যেকটা গুনার জন্য আলাদা আলাদা করে শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ জাহান্নামের ভিতরে। এমনকি প্রত্যেকটা শাস্তির জন্য আলাদা আলাদা ফেরেশতাও আল্লাহ রাখছেন। চোখ দিয়া দুনিয়ায় দেখবেন, যখন ইলেকট্রিশিয়ানরা কোনো কিছু জ্বালাই দেওয়ার প্রয়োজন হয়, জোড়া দেওয়ার প্রয়োজন হয়, অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, জ্বালা দেওয়ার প্রয়োজন হলে দেখা যায় তাতাল গরম করে, ওই তাতালগুলি গরম করে দেখা যায় তাতালের ভিতরে তাকে তামা, মাথার মধ্যে আগুন, তামা। ওই তামাটা যখন গরম হয়, দেখবেন সীসা জাতীয় একটা, সেইটার কি কয়, জ্বালাদে রাং। ওই যে সীসা জাতীয় রাংটাই যখন তাতাল নামক বস্তুর আগা, মানে এইখানে একটু
তামা নামক বস্তু তাকে বেশি গরম হওয়ার জন্য। ওই তামাটা যখন নাকি তার মধ্যে লাগায় সঙ্গে সঙ্গে এটা গইলা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দান থেকে যখন নাকি জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে, আর নেওয়ার সময় কষ্ট আরম্ভ হয়ে যাবে, আরাম দিয়া নেবে না। পুলিশে দুনিয়ায় ধরলে দেখা যায় কলারে দইরা নেই, কোমরে দইরা নেই, বেল্টে দইরা নেই, হাতে দইরা নেই, দৌড়ায় নেয়, গাড়ে ধাক্কায় ধাক্কায় নেয়। কিন্তু কিয়ামতের ময়দান থেকে যখন জাহান্নামের ভিতরে নিয়ে যাবে ফেরেশতারা, এইভাবে নিবে না। জাহান্নামীগুলোকে দুইটা পা উপর দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া শেষরায়া শেষরায়া নিয়ে যাবে। আর ফেরেশতার বাহিনীরা মিছিল দিতে থাকবে, গুনাহগার, বাটপার, ধোঁকাবাজ, বেঈমান, নাফরমান, তাকে তাড়াতাড়ি করে জাহান্নামের দিকে নিয়ে যাও। এইভাবে জাহান্নামের দিকে হাঁকাইয়া হাঁকাইয়া যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করা হবে, সর্বপ্রথম ওই তার যখন শাস্তি শুরু হবে, তার যদি চোখের শাস্তি আযাব বেশি হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার চোখের সামনে সীসা গরম করা হবে, সীসা গলানো হবে। ওই সীসাগুলি তার চোখের ভিতরে ঢেলে দেওয়া হবে, চক্ষুটা সম্পূর্ণটা সীসায় পরিণত হয়ে যাবে। এমন জোরে জোরে চিৎকার দিবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিবে, এরকম না, জোরে জোরে চিল্লাবে আর বলবে। দেখা যায় যদি সেই ইমানদার হয়, মানে মুসলমান গুনাহগার হয়, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার দিবে, কাঁদবে, এইভাবে কাঁদবে। আর কাফের বেঈমানেরা, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দারা কাঁদবে, মাইরা লাইলো, আমারে ধ্বংস করে ফেললো, আমার চোখ দুইটা ধ্বংস করে দিল, আমাকে জিন্দিগির জন্য ধ্বংস করে দিল, আমাকে মেরে ফেললো, ও আব্বা গো, আম্মা গো, এইভাবে চিৎকার দিবে কাফের বেদিনেরা, চিরস্থায়ী জাহান্নামীরা। আর ইমানদারেরা ইয়া হান্নান ইয়া মান্নান বলবে। এইভাবে কাঁদতে কাঁদতে দেখা যাবে লক্ষ লক্ষ বৎসর যখন চলে যাবে, এই হান্নান এবং মান্নান বলে কান্নার কারণে জিবরাইল আলাইহিস সালাম মারফত এই বান্দাটাকে উঠাইয়া জান্নাতের ভিতরে দেওয়া হবে। কিন্তু এর আগে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর নবী বলেন, চোখের শাস্তি হইল চোখে সীসা দেওয়া হবে। যদি চোখ দিয়া বেহায়াপনা, অশ্লীলতা দেখছে, কিন্তু মৃত্যুর আগে আগে তওবা নসিব হয় নাই, কোনো সুযোগ নাই বাঁচার। কান দিয়া মিথ্যা কথা শুনছে, গান শুনছে, মানুষের গীবত শুনছে, বদনাম শুনছে, এই কানের ভিতরেও তাকে সীসা ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, যখন তার কান দিয়া সীসা ঢুকিয়ে দেওয়া হবে, দোনোটা কানের ভিতরে সীসা ঢুকাইয়া দিলে কেমন লাগবে মনে করেন? আহা, আমরা তো বুঝি না, যখন দেখব তখন বুঝবো, বুঝলেও কোনো লাভ হবে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। ওই সময় আমরা বুঝবো, দেখবো, নিজের চোখে দেখবো। ওই সময় যখন বুঝে আসবে, নিজের চোখের সামনে আযাব দেখতে পারবো, তখন কাঁদবো আর চিল্লা চিল্লি করবো, আফসোস করবো, নিজেকে তিরস্কার করবো, ধিক্কার দিব, হাইরে আমার টাকা আমারে জাহান্নামে পৌঁছাইয়া দিলি, আমার বাড়ি ঘর আমারে জাহান্নামে পৌঁছাইয়া দিলি, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ দুনিয়ার যশ খ্যাতি ক্ষমতা আমাকে জাহান্নামে পৌঁছাইয়া দিল। কিন্তু ওই সময় কাঁদলে কান্দার শেষ হবে না, কান্দা অসীমকাল পর্যন্ত কাঁদলেও কোনো লাভ হবে না।
দুনিয়ার নিয়মে 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য পরীক্ষার সময় বেঁধে দেওয়া হয়, নির্ধারণ করে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আমার আপনার হায়াত নামক দৌলত, এই দৌলতটাও আমাকে আপনাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু এটা আমি জানি না। এই জন্য আমাকে, যেহেতু আমি জানি না, বলতে পারি না, কত মানুষ ঘুমের ঘরে গেলে আর উঠে না, সকালবেলা দরজা ভেঙে ঘরে ঢুকতে হয়। কত মানুষ দেশের বাহিরে বিদেশে গেলে আর জীবিত ফিরে আসতে পারে না, কফিনের ভিতরে লাশ হয়ে বাড়িতে আসে। কি কোন ঠিক না? এই মানুষটা জানতো না সৌদি আরব গেলে সে আর জীবিত ফিরে আসতে পারবে না, বিভিন্ন প্রবাসে গেলে আর জীবিত আসতে পারবে না। যদি জানতো, এর আগে আগে সে নিজের বাড়িতে চলে আসতো, জিন্দিগিতে আর কোনোদিন মসজিদ ছাড়তো না। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চায়, এই দুনিয়ার জিন্দিগিটা তোমাদের দুঃখার জিন্দিগি। দুঃখার পিছনে পড়ো না, মরিচিকার পিছনে পড়ো না, দুঃখার পিছনে পড়া তোমার হায়াত নামক দৌলতটারে ধ্বংস করে দিও না। তাফসীরের কিতাবে উদাহরণ দিয়ে বলেন, দেখবেন আমাদের এই যে হাই রোডে এমন যখন সূর্য মাথার উপরে থাকবে, রাস্তা দিয়া হাঁটার সময় লক্ষ্য করবেন, পরীক্ষা করে দেখেন, অনেক দূরে তাকাইলে দেখা যায় রাস্তার মধ্যে যেন পানি ঢেউ খেলে। এমন হয় না? হয় না? এটারে কি বলে? মরিচিকা। অনেক দূরে সিম্বি রাস্তায় তাকাইলে, অনেক দূরে রৌদ্রের মধ্যে তাকাইলে দেখা যায় কি যেন পানির মতো ঢেউ খেলতেছে। মূলত আপনি যত আগাবেন দেখবেন এখান থেকে তাকাইলে কথার কথা খরিয়ালা দেখা যায় ঢেউ খেলতেছে, মরিচিকা। আপনি যখন খরিয়ালা যাবেন দেখবেন এখানে কোনো পানি নাই। পানি ছাড়াও যদি আপনাকে রাস্তার, এই সিমেন্টের রাস্তা, ইটের রাস্তা, মাটির রাস্তা, পাথরের রাস্তা, এই রাস্তায় যদি আপনাকে ধোঁকা দিতে পারে, এই রাস্তার মধ্যে যদিও পানি নাই, রোদের একটা গরম উত্তাপ, এই জন্যে মাটি থেকে যে একটা বাষ্প আকারে উঠে, এইটাকে মনে হয় যেন পানি ঢেউ খেলতেছে। ও মুমিন মুসলমানেরা রে, তোমাদের জীবনটাও এমন ধোঁকার মধ্যে যদি পড়ে যাও, তুমি দেখবে এই রাস্তায় শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ। যখন এই জীবনটা তোমার শেষ হয়ে যাবে, ওই জায়গা পর্যন্ত যখন তুমি পৌঁছে যাবে, মঞ্জিলে মকসুদ পর্যন্ত, মানে তোমার যতদিন হায়াত অতদিন পর্যন্ত যখন তুমি পৌঁছে যাবে রে বান্দা, যখন তুমি সোজা হয়ে যাবে, সাকরাতের সময় এসে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তোমার সামনে হাজির হবে, তখন তুমি বুঝতে পারবে এটা মূলত পানি ছিল না, শুধু ছিল মরিচিকা। এইভাবেই জীবনটা আমার আপনার ধোঁকার দিকে নিয়ে যাবে। এই জন্যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্যে দেওয়া হয়েছে। কিন্তু আমার আর আপনার হায়াত থেকে রমজান মাস চলে গেল, মানে এই বছর চলে গেছে, আগামী বছর পাবো, ব্যাপারটা এরকম নয়। আমি বাঁচবো যে, এটার হইবা গ্যারান্টি কিসের? কারণ হায়াত মওত সব আল্লাহর হাতে। জোরে কোন কার হাতে? হায়াতের মালিকও আল্লাহ, মওতের মালিকও আল্লাহ। এই জন্যে এমন জীবন করবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কবি সুন্দর করে বুঝিয়ে দেয়, এমন জীবন তুমি বানায়ো না যে জীবন চলে যাওয়ার পরে, মৃত্যু হবার পরে দুনিয়াবাসী এই জীবন নিয়ে সমালোচনা করবে, বদনাম করবে, হাসাহাসি করবে,
ঠাট্টা বিদ্রুপ করবে, বদনাম করবে, এমন জীবন গঠন করিও না। কি কোন ঠিক না? এমন জীবন আমি আপনি গঠন করব না। কেন না? মৃত্যুর পরে যদি মানুষেরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে, মস্কারি করে, তাহলে বোঝা গেল আমার জীবনটাই বৃথা কাটাইলাম, আমার জীবনটা মরীচিকা ছাড়া আর কিছুই না। বড় বড় বিখ্যাত উলামায়ে কেরাম কথার কথা দেখেন, আল্লামা মরহুম জুবায়ের আহমদ আনসারী সাহেব, নাম শুনছেন আপনারা? এই তো আপনাদের পাশে বেরতলা মাদ্রাসার মুতামিম সাহেব, জামিয়া রহমানিয়া বেরতলার। আল্লাহ হুজুরকে বেহেশত নসিব করুন, সকলে বলে আমিন। যদি আপনি জীবন গঠন করে যেতে পারেন, এমন জীবন যদি আপনি গঠন করতে পারেন, যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দেখবেন আপনার জানাজায় মানুষ দেখবেন পাখির মতো উড়ে উড়ে আসবে। ওই সময় কিন্তু কঠোর নিরাপত্তা ছিল। শুধু নিরাপত্তা না, করোনার মতো একটা জঘন্য রোগ ব্যাধি ছড়াইছিল, এমনকি প্রশাসনের পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল। তারপরও একবারে বিশ্ব রোড থেকে নিয়ে এই পর্যন্ত আপনাদের প্রায় খরিয়ালা পর্যন্তই জাম। এতটা জায়গা মানুষ, বিভিন্ন দেশের বড় বড় মিডিয়া, বিশেষ করে চীনের কয়েকটা মিডিয়াতে প্রচার করা হয়েছে। এত মানুষ কেন আসছে? অন্তরে তার প্রতি বিন্দুমাত্র মহব্বত, ভালোবাসা আছে বিদায় এই জন্যে তো মানুষ আসছে। প্রশাসনও পারছে না ফিরায় রাখতে। এই জন্য এমন জীবন আপনি গঠন করবেন, যে জীবন চলে গেলে মানুষেরা হাসবে না, দৌড়াইয়া যাবে, ভাইয়ের জানাজার নামাজটা পইরা আসি, ভাইটারে আমরা শেষ বিদায় দিয়ে আসি, এমন মনোভাব তৈরি করতে হবে আমাকে, আপনাকে, সকলকে। কোন সময় কে মারা যায় কেউ জানে না, কেউ বলতে পারে না। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের ভিতরে আজরাইল আলাইহিস সালাম আপনাকে খাপ করে আপনার রোহটা নিয়ে যাবে, কেউ টের পাবে না। আর মা বাবা, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠীর সামনেও যদি দিনের বেলা আমরা দেখতেছি ছটফট ছটফট করতেছে, আটকানোর সম্ভব নেই, সম্ভব না। কেন না? এটা আল্লাহর হাতে। আমি হইলাম সৃষ্টি, আমার মহান আল্লাহ হলেন স্রষ্টা। কোন ফায়াকুন, কোন শব্দের অর্থ হইল হও, ফায়াকুন মানে হয়ে যা। আল্লাহ হও বলতে যতক্ষণ লাগে হয়ে যাইতে আর এতক্ষণ সময় লাগে না। আল্লাহ শুধুমাত্র বলেন হও, হয়ে যায়। এমন ক্ষমতা, এমন শক্তি আল্লাহ পাকের। আমি সে আল্লাহর বান্দা হইয়া, আমি সে আল্লাহর গোলাম হইয়া, রমজান মাস পাইয়া, কোরআন পাইয়া, শ্রেষ্ঠ কিতাব পাইয়া, শ্রেষ্ঠ নবী পাইয়া, বড় নবী পাইয়া, রসুল পাইয়া, আসমানি কিতাব পাইয়া, এমনকি কোরআন হাদিসের আমল পাইয়া, সব থেকে বড় দৌলত কদরের মতো রাত্র পাওয়ার পরেও যদি আমার গুনাহ লইয়া আমার কবরে যাইতে হয়, এর চাইতে ধ্বংসের জিন্দিগি আর দুনিয়ার জমিনের দ্বিতীয় কেউ না।